মাননীয় স্পিকার, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে বদ্ধপরিকর এবং প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই পর্যায়ে মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদীনের প্রস্তাবের জবাবে মহান জাতীয় সংসদের মাধ্যমে জানাতে চাই যে নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ, উপযুক্ত শিক্ষক পদায়ন, যন্ত্রপাতি সংস্থানের বিষয়াবলী নিশ্চিত করা অতীব গুরুত্বপূর্ণ। এ সকল প্রস্তুতি ব্যতিরেকে নতুন মেডিকেল কলেজ স্থাপন যুক্তিযুক্ত নয়। এ কারণে যথাযথ প্রস্তুতি নিয়েই দেশের চাহিদার সাথে সঙ্গতি রেখে নতুন মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি বিবেচনা করা হয়ে থাকে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য ওনার বক্তব্য উল্লেখ করেছেন ফেনীর আশেপাশে কোনো জেলাগুলিতে এ ধরনের কোনো প্রতিষ্ঠান নেই বা প্রস্তাব নেই। আমি আমার মাননীয় সংসদ সদস্য অবগতির জন্য জানাচ্ছি যে মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে বর্তমানে 8টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব প্রক্রিয়াধীন। তার মধ্যে মুন্সিগঞ্জে একটি, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর ও নরসিংদী প্রত্যেকটিতে একটি, ভোলা, শেরপুর এবং লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব বিবেচনাধীন এবং প্রক্রিয়াধীন। মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর আই থিঙ্ক ইট ইজ ভেরি নিয়ার টু ফেনী। যাই হোক, মাননীয় স্পিকার, আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার শ্বশুর বাড়ি, পিতার বাড়ি সেখানে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নানির বাড়ি সেটা। সাবেক মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রতিশ্রুতি দিয়ে যেয়ে থাকেন ভবিষ্যতে আমরা যখন সমস্ত কিছু যোগানের মাধ্যমে যখন আরো নতুন মেডিকেল কলেজ আমরা স্থাপন করতে যাব, এবং মাননীয় স্পিকার, শুধু মেডিকেল কলেজ স্থাপন করলে হয় না, এর সাথে প্রচুর রোগীর সংকুলান দিতে হয়। মানে একটি হসপিটালের দরকার হয় হাতে নাতে ছাত্রদেরকে গুণগত উচ্চ মানের শিক্ষা দেওয়ার জন্য। কাজে এটা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। 8টি হসপিটাল যেগুলি প্রস্তাবাধীন এবং প্রক্রিয়াধীন, 8টি মেডিকেল কলেজের কার্য সমাপ্তির মধ্যপথে অথবা শেষে আমরা নতুনভাবে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যখন সিদ্ধান্ত নেবেন, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নানির বাড়ি এবং সাবেক প্রধানমন্ত্রীর পিতার বাড়ি এবং বর্তমান সংসদ সদস্যের অত্যন্ত আবেগঘন যে প্রস্তাব আমরা বিবেচনা করব। আমি আমার এই বক্তব্যের প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্যকে আমি ভবিষ্যতে এটাকে আমরা বিবেচনা করব এই আশ্বাস দিয়ে এই প্রস্তাবটিকে প্রত্যাহার করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।